ভয়েস ওভার দিলে তোমরা শুনতে পাবে না, এখন দেওয়াটা উচিত না। এতটা ভিড় রাস্তায়, আর এখন বাজে রাত্রি 8:30, 8:30 ভিড়। আর এখন আমি আছি মানে পুরোনো ভিডিও মোড় বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে ভয়েস ওভার করে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই হবে। আরে সুস্বাগতম ফ্রেন্ড রেস্টুরেন্ট কই দেখাই যাচ্ছে। এবার বল আর বলবো। তো চলুন আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিওটাও প্রায় মাস 2 আগের ভিডিও, ঠিক রূপার পার্লারের যখন অ্যানিভার্সারি হয় তার কয়েকদিন পরের ভিডিও। তো দিনটা ছিল অলিভিয়ার বার্থডে। তাকে দেখিয়ে দিই গিফটগুলো আমি অলিভিয়াকে। হ্যাপি বার্থডে অলিভিয়া। এটা হচ্ছে আমাদের আজকের মিষ্টি বার্থডে গার্ল, কি সুন্দর লাগছে, ওয়াও। তো অলিভিয়ার বার্থডেতে আপা বলেছিল যে আমাদের সবাইকে থাকতে হবে, কিন্তু কোনো গিফটস নেবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো অলিভিয়ার জন্য আর অনেক বড় বড় চুল, তো অনেক কটা ক্লিপ নেওয়া যাক, ক্লিপ গার্ড আর এইসব নিচ্ছিলাম। তো রাত্রিবেলায় আমরা গিয়েছিলাম ফ্রেন্ড রেস্টুরেন্টসে, সবাই মিলে গেছিলাম, অনেকেই ছিল। তো তারপরে আমরা আমার একটু তাড়া ছিল যে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, 9টা বেজে এসেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ আমার জন্য খুব তাড়া দিচ্ছিল। আপাকেও মানে রিপাদিকেও যেতে হবে, অনেকটা দূর অলিভিয়ার মাকে। তো সেই জন্য তারপরে এইখানটা কেক আমরা খাওয়া দাওয়া আগে কমপ্লিট করে নিয়েছি, তারপরে কেক কাটছিলাম, কারণ অলিভিয়ার ম্যাম একটু আসতে দেরি করছিল। আর এদিকে লামিয়ার কথা শুনবে, ওকে বিড়ালের মতো কিছু বলতে বললেই ওই রকম বলবে। তো যাই হোক, এখানে অলিভিয়াকে আবারও বললাম হ্যাপি বার্থডে, চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। এখানটায় সবাই মিলে কেকটা কাটছিলাম, মানে কেকটা কাটানো হচ্ছিল, কারণ অলিভিয়া ওর ম্যামকে মিস করছিল, ওর ম্যামের একটু দেরি হচ্ছিল বলে আমরা বললাম যে চলো কেকটা কাটিয়ে নাও, কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে। ম্যামও এসেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলো সবাই মিলে একসঙ্গে। আমি এখানে অলিভিয়াকে কেক খাইয়ে দেওয়ার পরে ওইদিকে আমরা সবাই মিলে এদিকে গল্প করছিলাম। কিন্তু এখানটায় বাচ্চাদের মানে জন্মদিনটা আসলে বাচ্চাদের একটা আলাদাই একটা ব্যাপার থাকে, বড়দের বাচ্চাদের জন্মদিন মানেই খুব সুন্দর একটা ব্যাপার। তো এখানটায় সবাই মিলে আমরা বেশ মজা করেছিলাম অলিভিয়ার জন্মদিনের দিন। তারপরে আমি ওখানটায় ওরা সবাই ছিল, বাট আমি বললাম যে আপা আমাকে বের হয়ে যেতে হবে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, তখন টোটো পাবো না। আর তোমরা জানো না, ডোমকল থেকে আমি যখন লেট করে বাড়ি ফিরি, তো টোটো যেখানটায় 15 টাকা ভাড়া, সেখানে আমাকে দিতে হয় প্রায় 100 টাকা ভাড়া। তো বাড়ি আসার পরে আমি ডোমকল থেকে যখনই বাড়ি আসি না কেন, বাড়ি আসার পরে আমার সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিজে খাওয়া, আর তারপরে এই পুচকুটাকে খাওয়ানো। মানে ও ঘুমের ঘরে, এখন ও ঘুমিয়ে থাকবে, আমাকে এই যে দুধ জাল করা হয়েছে, আমি ওকে খাইয়ে দেবো, আর ও ঢপ ঢপ করে খেয়ে নেবে। আর এটা শুধু আমার গলার আওয়াজ পেলেই খাবে, এটা যদি কাকিমা চেষ্টা করে তাহলে ওর কাছে মানে কাকিমার কাছে কোনোভাবেই খাবে না, চিৎকার করে হয়তো তুলে দিবে, না হলে কিছু একটা করবে, খাবেই না। আর তাছাড়া আমি ছাড়া কাউকে কেউ খাওয়াতে পারবে না। তোমরা জাস্ট একবার দেখো কীভাবে খাওয়াবো আমি। এটা দে তো, এই গামছা দে। কাকু আসলো, ভাইয়া ওই গামছাটা রাখে কোথায়? আরে দে না, যে কোনো একটা গামছা। বিসমিল্লাহ, শাহজাহান হা করো, ঢক করে দুধ খেয়ে নেবে। কিন্তু ঘুমের মধ্যে ওকে খাওয়াতেও আমার ভীষণ ভালো লাগে, কারণ ভয় পেয়ে খাই, মানে কিছু বলতে হয় না, কিচ্ছু বলবে না, এরকম চুপচাপ খেয়ে নেবে। তো বোনকে বলছিলাম যে দুধটা কি জাল হয়নি রে, পানি পানি হয়ে আছে। তো যাই হোক, এরকম গল্প করতে ওকে মানে খাওয়াচ্ছিলাম। আর ঘুমের মধ্যে যে ও এইভাবে খায়, মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না, মানে একটা অন্যরকম একটা ব্যাপার। অনেক বাচ্চাই হয়তো খায়, আর অনেক বাচ্চা এরকম ভাবে খেতে চায় না। তো যাই হোক, এরকম ভাবে আসার পরে ওকে খাওয়ানোর পরে আমি কিছু খেলাম, তারপর ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে গেলাম। আবার তো নেক্সট দিন আবার সেই একই রকম কাজ। তো এরকম ভাবে ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো করেননি, তো তারা একটু ফলো করে দিন। চলেন টাটা, আবার দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। তো আবারও উইশ করে নিলাম আজকে হ্যাপি বার্থডে অলিভিয়া, কারণ ভিডিওটা আমি অনেক পরে এডিট করছি। তো চলেন টাটা, বাই। কেটে দে, এইটা কেটে দে।